কোলাঘাটের শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে গিয়ে এবারে প্রচুর নতুন চমক পেলাম। এখানে কয়েকটা ভিনটেজ কার দেখতে পেলাম, একটা শিব মন্দির, আর সবচেয়ে ভালো লাগলো এখানে ঘোড়ার একটা স্টেবল করেছে। খাবার দাবারের সাথে পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি লাঞ্চ করতে শেরে পাঞ্জাব কোলাঘাটে। তো এখানে অপশন বলতে অনেক আছে, কিন্তু আমরা আজকে চুজ করলাম শেরে পাঞ্জাব। এইখানে দেখতেই পাচ্ছেন শেরে পাঞ্জাব বার কাম রেস্টুরেন্ট। এটা নতুন হয়েছে, তাও 2-3 বছর হয়ে গেছে। আর এর পাশে আরও ভালো জিনিস দেখছি, এদিকে একটা মন্দির করছে, যেটা এবার এসে আমরা নতুন দেখতে পারলাম। আর একটা হর্স স্টেবল বলে লিখেছে। ঘোড়া খাচ্ছে কিনা জানি না, আর আদৌ এটা শেরে পাঞ্জাবের কিনা সেটাও জানা নেই। তবে এই জায়গাটা ভীষণভাবে ডেভেলপ করে গেছে, দেখেও ভালো লাগবে। পরিষ্কার জায়গা। যাই হোক, এখন কিন্তু আমরা লাঞ্চ করতে যাবো শেরে পাঞ্জাব, যেটা একদম রাস্তার ওপর যেই রেস্টুরেন্টটা সেটাতে। এটাতে একবার খেয়েছিলাম, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল বলে এখানে খাবো না। ওই মেন রোডের ওপরে যেটা সেটাতেই যাব। এদিকটা আমি একটু দেখে যাই ব্যাপারটা কি হচ্ছে, তো যদি জানতে পারি আপনাদেরকে জানাচ্ছি। এই যে মন্দিরটা, তবে অনেকটাই হেঁটে যেতে গেলেও বেশ অনেকটা। আর এটা হর্স স্টেবলটা বেশ সুন্দর করছে জায়গাটা। এখানে বোধহয় ঘোড়া রাখার ব্যবস্থা করছে। এটা দারুণ হচ্ছে জায়গাটা। জিজ্ঞাসা করে আমি আপনাদেরকে জানাচ্ছি কি হতে চলেছে এখানে তৈরি। আমি আগে শুনেছিলাম এই শেরে পাঞ্জাবদের কটেজ হবে, তবে দেখছি না। এই জায়গাটা হেভি ভেহিকল পার্কিং, আর এমনি যেই ছোট গাড়িগুলো সব এইদিকে পার্কিং আছে। দুটো ভিনটেজ গাড়ি রাখা শেরে পাঞ্জাবের, এদিকেও একটা রাখা। এইবারে চলে যাচ্ছি মেন রেস্টুরেন্টটা, যেটা একদম প্রথম সেই দিকেই। এটা একটা টুইঙ্কলস ক্যান্ডিল্যান্ড। আগে অন্য দোকান ছিল এখানে, আবার চেঞ্জ হয়েছে। আর বাস্কিন রবিনের দোকানটা আছে। হাউস অফ ক্যান্ডি, আর এদিকে টয়েস রেখেছে। এদিক দিয়ে যাব, গিয়ে দেখি লাইন পড়ে কি না। এখনো ভিড় আছে ভালোই। আমরা একটু বেলা করে এসছি, 3:15 বাজে এখন। জানি না ফাঁকা পাবো কি না। এই যে মেন রোড, আর এর সাথেই এখানে ওয়েটিংয়ে আছি আমরা। ভেতরেই যাব এসি রুমটাতে। বাইরে কয়েকটা টেবিল খালি আছে, তবে নাম্বার আছে, পরপর ডাকছে। শেরে পাঞ্জাব হোটেল, এই যে শেরে পাঞ্জাব লেখা আছে। পেটস আর নট অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট। আচ্ছা, আমাদের টেবিল নাম্বার 16 বললো, এই লাস্টের টেবিলটা রেডি হচ্ছে। এই দিকটা কিন্তু একই রকম আছে, কোনো চেঞ্জ নেই। মেনু কার্ডটা আসলে সেটা শেয়ার করে দিচ্ছি, আর কি কি আমরা নিচ্ছি সেটাও জানিয়ে দেবো। আচ্ছা, যেই মন্দিরটা আপনাদেরকে দেখালাম সেটা বললো 5টার সময় খুলবে।
আর ওখানে কয়েকটা ঘোড়াও আছে, 8টা মনে হয় বললো, ঠিক এক্স্যাক্ট কাউন্টটা বলতে পারছি না। তো সেগুলোও আছে ওখানে, সেটাও দেখে নেব। সবার আগে মেনু কার্ড, বেভারেজেস, এটা ব্রেকফাস্ট, এটা নির্ধারিত টাইমে আসলে তবেই পাওয়া যাবে। এদিকেও ব্রেকফাস্টের কিছু মেনু আছে, ইন্ডিয়ান স্ন্যাক, চাট, তন্দুরি কাবাব। এদিকেও তন্দুরি কাবাব, রাইস পোলাও, রুটি, ব্রেড, ইন্ডিয়ান থালি, খিচুড়িও আছে এখানে। আর এটা ইন্ডিয়ান মেন কোর্স, তড়কা ডাল, ভেজিটেবল, পনির, এগ, ফিশ। এরপরে রয়েছে চিকেনের গ্রেভি, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, মাটনেরও গ্রেভি আছে, চাইনিজের ভেজ, ননভেজ, মোমোজ, এদিকে চাইনিজ গ্রেভি, পাঁপড়, ডেজার্ট, আইসক্রিম। এদিকেও চাইনিজের মেনু আছে, স্যুপ, মেন কোর্স, ফ্রাইড রাইস, চপ সিউ, চাইনিজ গ্রেভিজ। আচ্ছা, আমরা অর্ডারে দিলাম তন্দুরি রুটি, ওটা 40 রুপিস করে। একটা রেশমি বাটার চিকেন মশালা দিয়েছি, ওটার প্রাইসটা হচ্ছে 460। আর দিয়েছি চিকেন ফ্রাইড রাইস, সেটার প্রাইসটাও দেখে বলে দিচ্ছি, 1 মিনিট। ফ্রাইড রাইসের প্রাইসটা হচ্ছে 330। আর গ্রিন স্যালাডের অর্ডার দিয়েছি। চা নিয়েছি, চায়ের প্রাইস হচ্ছে এখানে 40 করে। তো আগে চাটা খেয়ে তারপরেই খাবো এগুলো, মাথাটা খুব ধরেছে। এই চাটা নিলাম, গরম গরম চা, ভারে বলছিল, তো আমি বললাম গ্লাসে দিন। চাটা তো এখানে সবসময়ই ভালো হয়, তো যেহেতু ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, চাটা একটা রিফ্রেশিং ব্যাপার ছিল, ভালো খেলাম। গ্রিন স্যালাড, টমেটো, পেঁয়াজ, শসা আর গাজর দিয়ে। এই খাবার এসে গেছে, না করে নেবো আমরা। এই যে চিকেন টিক্কা বাটার মশালা, এটা এগ চিকেন ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, আর স্যালাডটা তো আগে দেখালামই। এই নিয়ে নিয়েছি চিকেন টিক্কা বাটার মশালা, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, প্রচুর ডিম দেওয়া। আমরা দীঘায় এবারে জোন বাই দ্য পার্ক হোটেলে ছিলাম, তো ওখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এত ভালো ছিল, প্রচুর খেয়েছি, যে কারণে এখানে খুব বেশি খেতে পাচ্ছি না, একটা আইটেম খালি নিলাম রাইসের সাথে। তো যাই হোক, সবসময় ভালো হয় এখানকার খাওয়া, তো সেটা আবার একবার খেয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদের এই বাটার চিকেনের যে গ্রেভিটা, এটা কিন্তু বেস্ট হয়, এটা আর কড়াই চিকেন। আর মানে এখানে আসলে এই দুটো অবশ্যই ট্রাই করবেন। বাটার চিকেনটা আমি কোনোবারই ছাড়ি না, আর রাইসটা তো খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি এটা চাইনিজ ফ্রাইড রাইস নয়, এটা ইন্ডিয়ান ফ্রাইড রাইসের মতন, ওই ফ্লেভারটা কিন্তু ইন্ডিয়ানেরই থাকে, ওই চাইনিজ নয়। আর ডেজার্টে আমরা অর্ডার দিলাম গুলাব জামুন উইথ আইসক্রিম আর লস্যি। তো গুলাব জামুন উইথ আইসক্রিমটা কখনো এখানে খাইনি, এমনি বাস্কিন রবিনের আইসক্রিমের যে টিনগুলো পাওয়া যায় ওর মধ্যে ওটা খেয়েছি, কিন্তু এটা খেয়ে দেখি কেমন লাগে। এই যে এসে গেছে আইসক্রিম উইথ গুলাব জামুন, তো জাস্ট আলাদা আলাদা করেই দেওয়া, আমি ভেবেছিলাম কিছু মিক্স থাকবে। হ্যাঁ, খেতে কেমন হয় জানাচ্ছি। আর এটা হচ্ছে লস্যি, এই যে একটু ঘন বানিয়েছে, আমরা বলেছিলাম আগের বার খুব পাতলা পেয়েছিলাম, সেই কারণে কিন্তু একটু ঘনই করে দিয়েছে। এটা কিন্তু দারুণ করেছে, যেহেতু ঘন আছে তো ভাল লাগছে। আর এবারে গুলাব জামুন আর এই আইসক্রিমটা খেয়ে দেখি। গুলাব জামুনটা গরম করে দিয়েছে, আর সাথে আইসক্রিম। এটা কিন্তু মনে হয় বোকা হয়ে গেলাম, মানে এটা আলাদা আলাদা করেও খাওয়া যেত, তো যাই হোক নিয়েছি যখন। খুব একটা ভালোও লাগছে না, কারণ গুলাব জামুনটা খুব একটা ভালো কোয়ালিটির নয়। খাওয়াটা তো বেশ ভালোই খেলাম, তবে আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এখন বাইরে যাব, একটু বসবো, 5টার সময় বললাম মন্দিরটা খোলে, যদি টাইম থাকে তাহলে ওই মন্দিরটা দেখেই যাব। তো ভিডিওটা এখনই শেষ করছি না, দেখতে থাকুন ভিডিওটা। এটা হোটেল শেরে পাঞ্জাবের। আর এই যে এখানে কি বড় বড় মাছ রেখেছে, কালারফুল, ব্রাইট একদম, এটা তো ভীষণই ব্রাইট।
বাইরেটাতে বসে একটু টাইম পাস করছি, কারণ মন্দির খুলবে 5টার সময়। দোলনায় আছি, একটু বসে ওয়েট করছি। এখন 5টা বাজার অপেক্ষায়, এখনো আধ ঘন্টা মতন আছে। আচ্ছা, এখানে লেখা ফর চিলড্রেন অ্যান্ড লেডিজ। মেনদের কি ইচ্ছে থাকে না, সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তো মজা নিচ্ছি দোলনায়। যেটা বললাম মন্দির দেখা যাচ্ছে, ওটা শিব মন্দির। তো সেদিকে যাচ্ছি। আমাকে একজন গার্ড বলেছিল 5টার সময় খোলে, তো এখন আর একজন বলছে না 4টের সময় খুলে দিয়েছে। তো আমরা বোকার মতন বসেই ছিলাম, আধ ঘন্টা মতন বসেই রয়েছি খাওয়ার পরেও। তো যাই হোক, এখন যাই। তো এইটা দেওয়া আছে দেখছি, পাশ দিয়ে চলে যাচ্ছি। ও আচ্ছা, ও এই দিকটা খুলে দিচ্ছে, ও ওখানে রিমোট দিয়ে ইউজ করলো। আচ্ছা, তো এদিক দিয়ে ঢুকছি। এই জায়গাটা দেখুন, সেই ঘোড়া রাখার বোধহয় মনে হয়। জাতি হুমে জলদি হে কিয়া, সেই গানটা শ্যুট হয়েছিল বেশ অনেকটা এরকম জায়গায়। যে একটা ঘোড়া দেখতে পেরেছি, ওইদিকে আরো দূরে আর একটা কালো রঙের ঘোড়া দেখতে পেলাম। তো হ্যাঁ, পায়ে কিছু প্রবলেম। আমার মনে হয় ডিফেক্টিভ ঘোড়াগুলোকে এখানে রেখে যত্ন করছে না কি, বলতে পারলাম না। কিন্তু ভালো উদ্যোগ। এরকম আশেপাশে কিন্তু ঘোড়ার স্টেবল দেখিও নি। আর মন্দিরটাও কিন্তু বেশ বড়। বাহ, কি উঁচু দেখো ঘোড়াটা। ওই তো হিনহিন করছে, একটা দুটো মাথা বার করে। এই যে হোয়াইট একদম কালারের, কি সুন্দর ঘোড়াটা, খুব সুন্দর। আশেপাশে কিন্তু সত্যি এরকম দেখিনি ঘোড়ার রাস্তাবেল, মানে স্টেবল। তো ভালো লাগছে। 8টা ঘোড়া আছে বললো। সাদাটা তো খুবই কিউট। মন্দির চত্বরটি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আর সুন্দর কয়েকটা সিঁড়ি উঠে চলে গেলাম। এখানে শিবের একটা সুন্দর মূর্তি, খুব ভালো লাগলো দেখে। আর বেশি এখানে সময় না কাটিয়ে এবারে নেমে যাচ্ছি, কারণ বাড়িও ফিরতে হবে। এই যে শেরে পাঞ্জাবের গেটটা, ওখান থেকে এই ভেতরে এতটা ঢুকে এসেছি। এত দূরে এই মন্দিরটি করেছে, পার্কিং পার করে তারপরে এই মন্দির। কিন্তু সুন্দর করেছে, খুবই সুন্দর। মূর্তিটা তো দেখালামই, দারুণ করেছে। আর সাথে এই জলাশয়টা খুবই ভালো লাগছে, বাঁধিয়েছে চারিধারে বসার জায়গা, ভালো লাগছে। এই এখন আবার দেখছি ফেরার সময় দুটো ঘোড়া রেখেছে, বেশ হেলদি ঘোড়াগুলো। তবে খুব ফেরোসিয়াস মনে হয়। একটা বাচ্চা এসে একটু হাত দিচ্ছিল, হেভি রেগে গেছে।
আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে আর একটা ব্লগে। টাটা।